নমস্কার, আমি আশিস চট্টোপাধ্যায় আপনাদের কাছে নিয়ে এসেছি আরও একটি আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ খবর। যেটা জানা যাচ্ছে, ইরানে একজন বিক্ষোভকারী, তার নাম ইরফান সুলতানি, বয়স ২৬ বছর, তাকে ইরানের সরকার মৃত্যুদণ্ড দিয়েছে এবং এই মৃত্যুদণ্ড আগামীকাল কার্যকর হতে চলেছে। ইরফান সুলতানি ইরানে বর্তমান যে বিক্ষোভ চলছে সরকারের বিরুদ্ধে, সেই বিক্ষোভে অন্যতম অংশগ্রহণকারী। তার বিরুদ্ধে কি কি অপরাধের অভিযোগ আনা হয়েছে সেটা খুব পরিষ্কার নয়, কেননা ইরান থেকে খবর আসা খুবই অসুবিধাজনক হয়ে পড়েছে। কিছু সংবাদ আসছে যেগুলো প্রধানত পশ্চিমী সংবাদ মাধ্যমের দ্বারা সেই খবরগুলোর সত্যতা অথবা অন্য কিছু বিচার করা কঠিন, কেননা ইরান সরকারের পক্ষ থেকে যে কথা বলা হচ্ছে তা মিডিয়াতে খুব কমই রিপোর্ট করা হচ্ছে। পশ্চিমী সংবাদ মাধ্যমগুলো বলছে ইরফান সুলতানি নামে ২৬ বছরের এই তরুণকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে যেসব অভিযোগ, তার সবগুলোকে একত্র করে এক কথায় ইরান বলেছে ঈশ্বরের বিরুদ্ধে অপরাধ করার বা আল্লাহর বিরুদ্ধে অপরাধ করার জন্যই তাকে এই মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এখন মৃত্যুদণ্ড কালকে কার্যকর হয়ে যাবার কথা, আগামীকাল কার্যকর হয়ে যাওয়ার কথা, এবং এই মৃত্যুদণ্ড ঘিরে বিভিন্ন মানবাধিকার সংগঠন তারা সরব হয়েছে। এই মানবাধিকার সংগঠনগুলো মূলত পশ্চিমী দেশগুলোর ওপরে নির্ভরশীল মানবাধিকার সংগঠন এবং তারা বেশিরভাগ সময়েই এমন সব ব্যাপারে চুপ করে থাকে যেখানে আমেরিকা অপরাধী। অর্থাৎ দুদিন আগে আমেরিকা যখন ভেনেজুয়েলায় সাংঘাতিক গুন্ডাগিরি করে সেখানকার প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্টের স্ত্রীকে কিডন্যাপ করে নিয়ে গেল, তখন এই মানবাধিকার সংগঠনগুলো খুব বেশি কথা বলেনি, প্রায় চুপ করে থেকেছে। কিন্তু ইরান যেহেতু আমেরিকার সঙ্গে তাদের সম্পর্ক খারাপ, কদিন আগে তারা নিজেদের মধ্যে যুদ্ধও করে নিয়েছে এক দফা, তাই এক্ষেত্রে ইরানে যে বিক্ষোভ হচ্ছে এই মানবাধিকার সংগঠনগুলো সেই বিক্ষোভের পক্ষে এবং ইরান সরকারের বিরুদ্ধে। তাই এই মানবাধিকার সংগঠনগুলো বিভিন্ন ক্ষেত্রে হইচই শুরু করেছে এই মৃত্যুদণ্ডকে ঠেকাবার জন্য আন্তর্জাতিক হস্তক্ষেপের। এটা হতেই পারে যে এই মানবাধিকার সংগঠনগুলোকে দিয়ে এমন কথা পশ্চিমী শক্তি তারাই বলাচ্ছে যাতে করে মানবাধিকার রক্ষার কারণ বা অজুহাতকে সামনে রেখে ইরানে হস্তক্ষেপ করা যায়। যেটা খবর আসছে অসমর্থিত সূত্রে, যে কেবল সুলতানি নয়, আরও কয়েকজনের বিরুদ্ধে মৃত্যুদণ্ড কার্যকর করতে চলেছে ইরান, এবং এভাবে যে বিক্ষোভ চলছে সেই বিক্ষোভকে ধীরে ধীরে নিয়ন্ত্রণ করে ফেলতে চলেছে ইরান। আর এটাতেই যে বিক্ষোভ শুরু হয়েছিল আমেরিকার মদতে, এটাই ইরান সরকারের অভিযোগ। আমেরিকার মদতে, আমেরিকার টাকা পয়সায়, আমেরিকার পাচার করা অস্ত্রশস্ত্রে এই বিক্ষোভ চলছিল। সেই বিক্ষোভকে যদি দমন করে ফেলতে পারে ইরান, তাহলে আমেরিকার যে ছকটা ছিল, আমেরিকার যে কৌশলটা ছিল ইরানকে এভাবে বেকায়দায় ফেলে হস্তক্ষেপ করার, সেই কৌশলটা মাঠে মারা যাবে। এই রকম একটা সম্ভাবনার ইঙ্গিত কিন্তু উঠে আসছে। এদিকে ইরান স্পষ্ট বলেছে, যদি মার্কিন যুক্তরাষ্ট্র সামরিকভাবে ইরান আক্রমণ করে তাহলে ইরানও ছেড়ে কথা বলবে না।
ইরানের চারপাশে আমেরিকার যা যা রয়েছে, সে মিলিটারি ঘাঁটি হোক, যুদ্ধ জাহাজ হোক বা অন্যান্য ব্যবসা বাণিজ্যগত যা যা জিনিস রয়েছে, সব কিছুই টার্গেটের মধ্যে পড়বে ইরানের। সেক্ষেত্রে আমেরিকারও বড়সড় ক্ষতি হওয়ার কথা। এর আগে আমরা দেখেছিলাম যখন মার্কিন বোমারু বিমানগুলো ইরানে বোমা ফেলেছিল, তখন ইরানও পাল্টা মার্কিন সেনা ঘাঁটিতে বোমা ফেলেছিল। সুতরাং এবারেও যদি আমেরিকা ইরান আক্রমণ করে, তার প্রতিশোধ হিসেবে ইরানও পাল্টা ব্যবস্থা নিতে পারে। ইরানের সামরিক শক্তিকে খুব একটা হেলাফেলা করছে না মার্কিন যুক্তরাষ্ট্র। তাই এক্ষেত্রে সরাসরি ইরান আক্রমণের থেকে সুবিধাজনক বলে মনে হয়েছে আমেরিকার যে পয়সা কড়ি দিয়ে ইরানে একটা বিক্ষোভ চালু করে বাংলাদেশ স্টাইলে, শ্রীলঙ্কা স্টাইলে ইরানের সরকার পাল্টে ফেলার। কিন্তু যেটা খবর আসছে, এই এরফান সুলতানির মৃত্যুদণ্ড দিয়ে বা আরও নানান দমনমূলক পদ্ধতির মধ্য দিয়ে এই বিক্ষোভকে অনেকটা সামলে ফেলেছে ইরান, এবং বিক্ষোভকারীদের বিরুদ্ধে ইরানের সরকার এবং রাষ্ট্র, তাদের সমর্থকরাও বড় বড় মিছিল বার করছেন, বড় বড় সমাবেশ হচ্ছে। ইরানের পরিস্থিতি মধ্যপ্রাচ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেষ পর্যন্ত ইরান কোন পথে যায় সেদিকে আমাদের নজর থাকবে। আজ এ পর্যন্তই। নমস্কার।